এই শস্যকার দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। ডিসেম্বর বা জানুয়ারি মাসে যখন বাড়িতে আসতাম, আমি তো বাড়িতে থাকতাম না, হাই স্কুল লেভেলে যখন পড়াশোনা করতাম বাড়িতে থাকতাম না, আমার কাকার এখানে থাকতাম। তো ডিসেম্বরে বা জানুয়ারিতে যখন বাড়িতে আসতাম তখন হচ্ছে এই শস্যগুলো একদম পেকে যাইতো। তারপরে এগুলারে আপনার ক্ষেত থেকে উঠায় নিয়ে আসতে হইতো। তো উঠায় নিয়ে আসার জন্য আমরা নিজেরাই এই কাজটা করতাম। সকালের দিকে যাইতাম 6টা-7টার দিকে, তারপর হচ্ছে 10টা পর্যন্ত কাজ করতাম, তারপরে আবার বাসা চলে আসতাম। পরে আবার 3টা-3:30টার দিকে আবার যাইতাম, গিয়ে আবার সেম কাজটাই করতাম। তো অনেক দিন পর এই শস্যগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়লো আর কি। তা আমার মনে হয় যারা মোটামুটি গ্রামে বড় হয়েছেন এবং যাদের এই শস্য ক্ষেত ছিল তারা কম বেশি অবশ্যই শস্য উঠাইতে গেছেন। তা আমরা আমাদের এই নেত্রকোনা ভাষায় এটাকে বলি যে হরু, আর শস্য উঠায়া আনাটার বলা হয় যে হুরা। তা আমরা বলতাম যে হরু হুরা যাই। হ্যাঁ, তখন একটা বিষয় ছিল কি, যে এই এই কাজটা করলে পুরস্কার পাওয়া যেত। পুরস্কার বলতে দেখা গেছে যে 10 টাকা 20 টাকা দিবে বাবা বা কাকা, তারা দিবে ওরকম বলতো, যে সকালে যদি গিয়ে কাজ করো 2 ঘন্টা তাহলে তারা 20 টাকা বা 50 টাকা দেওয়া হবে। তো আমাদের সময় তো 10 টাকা 20 টাকা বিশাল একটা মূল্য। 20 টাকা দিত না, আসলে 20 টাকা বললাম, 5 টাকা 10 টাকাই দিত, আর 5 টাকা 10 টাকার অনেক মূল্য ছিল। তখন এই টাকার লোভে হচ্ছে গিয়ে কাজ করতাম। তো ভালোই লাগতো, সকালে 3-4 জন মিলে গিয়ে কাজটা করতাম। তো এখন তো আর সেই সময় নাই, সব কিছুই পরিবর্তন। কাজের সুবাদে হচ্ছে এখন আর এসব কাজ করা হয় না, চাকরি সুবাদে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইসব শস্য এখন আমাদের গ্রামে হয় না। আগে কম বেশি সবাই শস্য দিত, যেগুলো ইরিক্ষেত। ইরিক্ষেত বলতে হচ্ছে আপনার একদম টান যে জমিগুলো, অর্থাৎ হাওরের তলায় না, কাছাকাছি, মানে বাড়ির কাছাকাছি যে জমিগুলো, এগুলোর আমরা বলি যে ইরি জমি। তো এই ইরি জমিতে হচ্ছে আপনার গিয়ে এই শস্যটা ভালো হইতো। তো এই জন্য এগুলোতে সবাই হচ্ছে এটা দিত। আর তখনকার সময়ে 1 মণ শস্যের দাম ছিল আপনার 400 টাকা, ভালো দাম কিন্তু সেটা। আর 1 মণ হচ্ছে 40 কেজিতে, হয়তো অনেকেই জানেন। তখন আসলে এই কেজির হিসাব ছিল না, সেরের হিসাব ছিল। আমাদের সেরের একটা পাথর ছিল 1 সের, মানে 40 সেরে 1 মণ এইভাবে ধরতো। তো এখন তো আর সেরের হিসেব নেই, এখন হচ্ছে সব কেজিতে। তো অনেকদিন পরে এই শস্যঘরটা দেখে আসলে সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়লো, ভালো লাগলো দেখে। বাসায় চলে গেলাম, ওই হুট করে দেখলাম যে একদম হলুদ হয়ে ফুটে আছে শস্য ফুল। এই জন্য পরে চলে আসলাম যে একটু দেখে আসি জায়গাটা।